আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ পিলিশ শেষ সময়ের বিশেষ প্রস্তুতি। আজ 12তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নিচের কোন বাক্যটি বাচ্যজনিত অশুদ্ধ? আমি অপমান হয়েছি। কোনটি শুদ্ধ বানান? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে বনিতা। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনের সিদ্ধ। অ্যান্টিসিপেশন শব্দের বাংলা পরিভাষা পাকচিন্তন। বৃক্ষ শব্দটির প্রতিশব্দ কোনটি? দুম। কিনাঙ্ক শব্দের অর্থ কি? করা। হরণ এর বিপরীতার্থক শব্দ কোনটি? পূরণ। চপল এর বিপরীতার্থক শব্দ গম্ভীর। তারণজাত ধ্বনি কোনটি? ডয়বিন্ডর। ঔষধ তৎসম এর শব্দটির অর্ধতৎসম রূপ কোনটি? ঔষধ। প্রচুর এর বিশেষ্য রূপ প্রাচুর্য। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? মিশ্র বাক্য। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রদ্ধা ও আ, শ্রদ্ধা। চতুষ্কোণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? চতুযোগ কোণ। দ্বিগম্বর যার কোন সমাস? বহুব্রীহি সমাস। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কিসে পাওয়া যায়? চর্যাপদে। চর্যাপদে কান্নুপা রচিত পদের সংখ্যা কতটি? 13টি। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? ইউসুফ জুলেখা। লোক সাহিত্য প্রাচীনতম শাখা কোনটি? ছড়া। আলাউলের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কোনটি? আলাউলের শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কোনটি? পদ্মাবর্তী। বাংলা গদ্য ছন্দের প্রবর্তক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যেমন কর্ম তেমন ফল প্রহসনটির রচয়িতা কে? রামনারায়ণ তর্করত্ন। ওতে অজগর কার লেখা? আব্দুল মান্নান সৈয়দ। ওতে অজগর কার লেখা? আব্দুল মান্নান সৈয়দ। ন্যায়দ্বন্দ্ব উপন্যাসটি কে রচনা করেন? জরাসন্ধ। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য? মধ্যবিত্ত মুসলিম জীবন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এর রস। মসনদের মোহ নাটকটির রচয়িতা কে? সাদত হোসেন। আবুল ফজলের রেখাচিত্র কোন ধরনের রচনা? আত্মজীবনীমূলক। কোন কাব্যগ্রন্থখানি শামসুর রহমানের বাংলাদেশ স্বপ্ন দেখে? কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। হোমারের মহাকাব্যের নাম কি? ইলিয়ড। কলিমুদ্দি দফাইদার গল্পের লেখক কে? আবু জাফর শামসুদ্দিন। উনিশশো 71 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? সূর্যের দিন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে গফুর। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?
1204। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? হুসেন শাহ। বঙ্গভঙ্গের কারণে সৃষ্ট নতুন প্রদেশ কোনটি? পূর্ববঙ্গ ও আসাম। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জন। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। পানিতে সহনীয় মাত্রা আর্সেনিকের পরিমাণ 0.01 মিলিলিটার। কাটারিভোগ চাল উৎপাদনে বিখ্যাত জায়গা? দিনাজপুর। ইউনেস্কো সুন্দরবনকে কততম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? 798তম। প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে বান্দরবনে। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা কোন জেলায় সর্বাধিক? রাঙামাটি। বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? 5টি। আমাদের দেশে এ যাবৎ কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে? 8ম বা 8টি। কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন? তাজউদ্দিন আহমেদ। গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রয়োজন ক্ষুদ্র ঋণ প্রদান ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলা। বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক আমদানি করে? চীন থেকে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সর্বশীর্ষ পণ্য কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের সরকারি ইপিজেটের সংখ্যা কয়টি? 8টি। আর বাংলাদেশে মোট ইপিজেড আছে 10টি, 2টি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত। বাংলাদেশ সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া হয়েছে? 3য় ভাগে। বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কোন তারিখে? 4 নভেম্বর 1972 সাল। সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? 93 অনুচ্ছেদ। কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন এ.কে. ফজলুল হক। আমাদের দেশে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যকার সম্পর্ক কেমন? দাকুমরা। সুজন কি সুশাসনের জন্য নাগরিক? সুজন কি সুশাসনের জন্য নাগরিক? কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটো। বাংলাদেশের বর্তমান সরকার প্রধানকে? প্রধানমন্ত্রী। বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে? সৌদি আরব। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখুন। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সাল। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে? জয়নুল আবেদিন। চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বালুর ভেনিস বা মরুভূমির মুক্তা নামে খ্যাত কোন প্রাচীন শহর? পালমিরা, সিরিয়া। 2022 সালে 22তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? কাতার। ডিসকোর্স অন দি অরিজিন অ্যান্ড বেসিস অব ইকুয়ালিটি অ্যামং মেন গ্রন্থটির লেখক কে? জ্যাকস রুসো। বিতর্কিত স্পার্টলি দ্বীপপুঞ্জে কোন দেশ কংক্রিটের রানওয়ে নির্মাণ করছে? চীন।
আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে? আব্রাহাম লিঙ্কন। ভাইকিং উপজাতি কোথায় আছে? ভাইকিং উপজাতি কোথায় আছে? নরওয়ে। চিকেন নেক কোনটি? শিলিগুড়ি করিডোর। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনানের আত্মজীবনী ইন্টারভেনশন এ লাইফ ইন ওয়ার অ্যান্ড পিস। মধ্যপ্রাচ্য কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল? 1973 সালে। বি-52 কি? এক ধরনের বোমারু বিমান। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় 3 অক্টোবর 1990 সালে। আইসিসি এর দশক সেরা ক্রিকেটার 2020 কে? বিরাট কোহলি। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশ। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশ। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। রিউ বা ধরিত্রী 10 সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? জোহান্নেবার্গ। 11 মে 2020 কোন দেশ উইপো এর 193তম সদস্যপদ লাভ করে? নাউরু। ইউ এর অফিসিয়াল ভাষা কয়টি? 23টি। গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে? 1971 সালে। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত? সিউল। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয় কবে? 29 মে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয় কবে? 29 মে। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। কফি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়? মায়ানমার, থাইল্যান্ড ও লাওস। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? ডেনমার্ক। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। নির্মলচর কোথায় অবস্থিত? নির্মলচর কোথায় অবস্থিত? রাজশাহী। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে। কোনটি বাংলাদেশের একটি রামসার সাইট? টাঙ্গুয়ার হাওর। নিচের কোন আপদ এর প্রত্যক্ষ প্রভাব পরিবেশগত? দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার প্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলে? খরা। মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম ওডোমিটার। শীতে শরীর কাঁপে কেন? শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে। একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর বৈদ্যুতিক রোধ বেড়ে যায়। একটি পারমাণবিক কণার ওজন আছে, আয়তন আছে। জলজ শামুক ঝিনুকের খোলস কি দিয়ে তৈরি? কার্বনেট। কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? এন্টোমোলজি। নিচের কোনটি ডিএনএ এর নাইট্রোজেন বেস? গুয়ানিন। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণিমনসা।
রক্তপাত বন্ধে কোনটি কার্যকর? থ্রম্বিন। মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। চাঁদে মানুষ প্রথম কোন মহাশূন্য যানে যায়? অ্যাপোলো 11। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলা হয়? নিউরন। পেশা দিনে দেখতে পায় না কিন্তু রাতে দেখতে পায়, কারণ পেশার চোখে রেটিনাতে রডস এর সংখ্যা বেশি কিন্তু কনস এর সংখ্যা কম। দুর্ঘটনার পতিত কোনো ব্যক্তি ভাঙ্গা হাত পায়ে প্রাথমিক পরিচর্যা কি করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকেন? ভাঙ্গা স্থান কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো। বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের দিকে। কম্পিউটারের জনক বলা হয় কাকে? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে চার্লস বেবেজ। খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছ থেকে অনলাইনে পণ্য কেনার প্রক্রিয়াকে কি বলে? B2B। MS ওয়ার্ড এ কোনো কিছু কপি করতে হলে কিবোর্ডের কমান্ড বাটন হচ্ছে Ctrl+C। কোনটি মেমোরির সাথে জড়িত? কেস। কোনটি আউটপুট হিসেবে কাজ করে? চারটি অপশনের মধ্যে আউটপুট হিসেবে কাজ করে হচ্ছে মনিটর। কম্পিউটারের বাস পরিমাপের ব্যবহৃত হয় বাইট। পোস্ট এর পূর্ণরূপ কি? পাওয়ার অন সেলফ টেস্ট। নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? চারটি অপশনের মধ্যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয় হচ্ছে উইনপ্রো। বাংলাদেশে উবারের কার্যক্রম শুরু হয় 22 নভেম্বর 2016। নিচের কোনটি বহু কার্যনির্বাহক অপারেটিং সিস্টেম নয়? ডোস। এক ওয়াট সর্বনিম্ন কত বিট বিশিষ্ট হয়? 8 বিট। এক ওয়াট সর্বনিম্ন কত বিট বিশিষ্ট হয়? 8 বিট। ওয়াইম্যাক্স কি? তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি। মডেমের মধ্যে যা থাকে তা হলো একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। অ্যান্ড্রয়েড এর উদ্ভাবক কারা? অ্যান্ডি রুবেন ও রিস মিনার। ইন্টারনেটে ক্রয় বিক্রয়কে বলা হয় ই কমার্স। ইন্টারনেটে ক্রয় বিক্রয়কে বলা হয় ই কমার্স। সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিকের কিরূপ হতে হয়? সৎ হতে হয়। মূল্যবোধের বিকাশ শুরু হয় কখন থেকে? মূল্যবোধের বিকাশ শুরু হয় কখন থেকে? শিশুকাল থেকে। কিসের দ্বারাই প্রভাবিত হয়ে মানুষ আইন অপেক্ষায় বিবেক দ্বারায় পরিচালিত হয়? নৈতিকতা। শুদ্ধাচারের অর্থ কি? চরিত্রনিষ্ঠা। শুদ্ধাচারের অর্থ হচ্ছে চরিত্রনিষ্ঠা। মূল্যবোধের শিক্ষা কোন উপায়ে প্রতিফলিত হয়? দৈনন্দিন কাজের মাধ্যমে। মিস্টার এক্স ঢাকা শহরের বাড়ির মালিক হিসেবে নিয়মিত বাড়ি ভাড়া ও বছর বছর বাড়তি ভাড়া আদায় করলেও ভাড়াটিয়াদের নিয়মিত পানি দেওয়া, ভালো ব্যবহার করা ও অন্যান্য প্রাপ্য সুবিধা দিতে বেশ কার্পণ্যবোধ করেন। ভাড়াটিয়াদের মতে কোনো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করলে বাড়িওয়ালা এর মানসিকতার পরিবর্তন করা সম্ভব। মূল্যবোধ।
কাদের কাজের দ্বারাই দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা সম্ভব? কাদের কাজের দ্বারাই দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখা সম্ভব সকল নাগরিকের। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে কে? সরকার। গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কি? গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কি? জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা। সরকার অবৈধ আইন পালন করলে জনগণ আন্দোলন করে তা বাতিল করতে বাধ্য করে। এর মাধ্যমে সুশাসনের যে উপাদানটি প্রতিষ্ঠার ইঙ্গিত পাওয়া যায়। ঐক্যমত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্নের উত্তর কনফিউশন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপডেট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।